You're listening to the Kotham Rito podcast by Spiritual Bulletin. আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায়। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, চতুর্থ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ থেকে আলোচনা করব। ঘটনাটা 1882 সালের 14ই ডিসেম্বর। আজ আমরা একটু গভীরে যাব, মানে শ্রীরামকৃষ্ণ কথিত তীব্র বৈরাগ্য আর ঈশ্বরলাভের যে ধারণা, সেটা নিয়ে কথা বলবো। গীতাতেও তো আছে, মানে ষষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে, যে অভ্যাস আর বৈরাগ্য দিয়েই মনকে বশে আনতে হয়। হ্যাঁ, ঠিক। তো ঠাকুর এই বৈরাগ্য, বিশেষ করে তীব্র বৈরাগ্য নিয়ে কি বলছেন সেটাই দেখব। আর এই যে কামিনী কাঞ্চন, মানে বিষয় সম্পদের টান, তা থেকে মুক্তির জন্য এই তীব্র বৈরাগ্য কতটা জরুরি সেটাই আজ বোঝার চেষ্টা করব। কথামৃতে এই আলোচনাটা শুরু হচ্ছে বিজয়ের একটা প্রশ্ন দিয়ে, তাই না? তিনি জানতে চাইছেন, এই যে বদ্ধ জীব আমরা, সংসারে আটকে আছি, আমাদের মুক্তির জন্য মনের ঠিক কি অবস্থা দরকার। ঠিক। আর ঠাকুর তার উত্তরে খুব পরিষ্কার করে বলছেন, দেখো, ঈশ্বরের কৃপা যদি হয় আর মনে যদি তীব্র বৈরাগ্য আসে, তবেই এই কামিনী কাঞ্চনের যে মারাত্মক বাঁধন সেটা ছেড়ে। মানে দুটো জিনিস লাগবে, কৃপা আর তীব্র বৈরাগ্য। তীব্র বৈরাগ্য, এই জায়গাটাতেই ঠাকুর জোর দিচ্ছেন। একদম। আর এখানেই তিনি মন্দ বৈরাগ্য আর তীব্র বৈরাগ্যের মধ্যে তফাৎটা করছেন। মন্দ বৈরাগ্যটা মানে একটু যেন ছাড়া ছাড়া ভাব। কিরকম? ধরুন, সংসারে আছি, ঠিক আছে, মাঝে মাঝে একটু হরিনাম করি, ঈশ্বরকে ডাকি, যখন হওয়ার হবে, এই রকম একটা ভাব। তেমন জোর নেই, হয়তো একটু সাময়িক দুঃখ হলো, তখন মনে পড়ল। আচ্ছা। কিন্তু তীব্র বৈরাগ্য, সে একেবারে অন্য জিনিস। যার এই বৈরাগ্য হয়, তার ভেতরটা না ঈশ্বরের জন্য ছটপট করে। ঠাকুর বলছেন, যেমন মা তার হারানো সন্তানের জন্য পাগল হয়ে খোঁজে। হ্যাঁ হ্যাঁ। ভগবান ছাড়া তার আর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু চায় না সে। তখন তার কাছে সংসারটা মনে হয় যেন একটা পাতকুয়ো, মনে হয় এই বুঝি ডুবে গেলাম। সর্বনাশ। আর আত্মীয় স্বজন, তাদের মনে হয় কালসাপ, মানে তাদের সঙ্গ আর সহ্য হয় না, পালিয়ে বাঁচতে চায় সে। কবে পরে হবে বা বাড়ির সব গুছিয়ে ঈশ্বর চিন্তা করব, এসব অজুহাতের কোনো জায়গাই নেই তার কাছে। ভেতরে একটা অসম্ভব জেদ কাজ করে, একটা কি বলে রোখ। এই রোখ বা তীব্র বৈরাগ্যের শক্তি বোঝাতে ঠাকুর যে চাষির গল্পটা বলেছিলেন, সেটা অসাধারণ, মনে আছে? হ্যাঁ, মনে আছে। বলুন না আপনি। দেশে তখন খুব অনাবৃষ্টি, চাষিরা সব দূর নদী থেকে খাল কেটে জল আনছে। তো তাদের মধ্যে একজন চাষির ছিল সাংঘাতিক জেদ, মানে ওই রোখ। সে পণ করেছে আজ জল মাঠে আনবেই। ঠিক। তো সে কোদাল দিয়ে খাল কেটেই চলেছে। দুপুর হয়ে গেল, বাড়ি থেকে লোক এলো স্নান করতে ডাকতে। সে বলল, না, এখন সময় নেই। কোনো দিকে খেয়াল নেই। একদম। তারপর তার স্ত্রী খাবার নিয়ে এলো। এসে তো বকাবকি শুরু করল, হ্যাঁ গো, বেলা যে গেল, আক্কেল নেই, কাল করো বা খেয়ে জিরিয়ে নাও। চাষি তখন রেগে কাই, কোদাল উঁচিয়ে স্ত্রীকে তাড়া করল। হ্যাঁ হ্যাঁ। চেঁচিয়ে বলল, তোর কি বুদ্ধি নেই? চাষ না হলে ছেলেপুলে খাবে কি? না খেয়ে মরবি সব। আমি ঠিক করেছি আজ জল আনবই, তারপর আমার স্নান খাওয়া। স্ত্রী তো ভয় পেয়ে দৌড়। ভয় পাওয়ারই কথা। তা তো বটেই। তারপর চাষি আবার কাজে লাগল। সারাটা দিন ধরে ওই পরিশ্রম। অবশেষে সন্ধেবেলা সে খালের সাথে নদীর যোগ করে দিল। কুলকুল করে জল যখন মাঠে ঢুকছে, তখন তার শান্তি। মন শান্ত, আনন্দে ভরা। তারপর বাড়ি গিয়ে স্নান খাওয়া সেরে ঘুম। এই যে একাগ্রতা, এই যে নিষ্ঠা, ঠাকুর যেভাবে একটা সাধারণ গল্প দিয়ে এত বড় একটা আধ্যাত্মিক সত্য বুঝিয়ে দিলেন, এখানেই বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক এইখানেই এই প্রথম চাষির যে ডিটারমিনেশন, যে রোগ, ঠাকুর বলছেন ঈশ্বর লাভ করতে গেলে ঠিক এই রকম তীব্র বৈরাগ্য দরকার, এই রকম একাগ্রতা চাই। একদম। এই উপমাটা এত কার্যকরী কারণ এটা স্পষ্ট দেখিয়ে দেয়, সব বাধা, সব অসুবিধা, এমনকি নিজের শরীরের কষ্ট উপেক্ষা করে শুধু লক্ষ্যের দিকে তাকিয়ে থাকা। মন প্রাণ সব ওই এক চিন্তায় ডুবে আছে। চাষিটা যেমন আর কিচ্ছু ভাবেনি, শুধু জল আনা। হ্যাঁ, এখানেই তো দ্বিতীয় চাষির সাথে তার আকাশ পাতাল তফাতটা বোঝা যায়। ঠিক। দ্বিতীয় চাষির গল্পটা তো এর ঠিক উল্টো। সেও খাল কাটছিল বটে, কিন্তু তেমন জোর ছিল না। হ্যাঁ। যেই তার স্ত্রী এসে বলল, ও গো, বেলা হলো যে, এসো, সে আর বেশি আপত্তি করল না। কোদাল ফেলে রেখে চলে গেল। ব্যাস। ফলে তার কাজও হল না, জমিতে জলও এলো না। ঠাকুর এটাকে মন্দ বৈরাগ্য বা ওই ঢিলে ঢালা চেষ্টার উদাহরণ বলছেন। একদম তাই।
তাই ঠাকুরের শেষ কথা হলো, দেখো, চাষার যেমন ওই রকম রোগ বা জেদ না থাকলে কষ্ট করে মাঠে জল আসে না, ঠিক তেমনি ঈশ্বরের জন্য মনে যদি তীব্র টান, ওই রকম ব্যাকুলতা, ওই রকম একাগ্রতা না জন্মায়, তাহলে ঈশ্বর লাভ হয় না। খুব পরিষ্কার কথা। আর এই কথাটা কিন্তু শুধু ঈশ্বর লাভের ক্ষেত্রেই সত্যি নয়, তাই না? এই যে একাগ্রতা, সমস্ত শক্তি দিয়ে একটা লক্ষ্যের পেছনে লাগা, এটা তো জীবনের যে কোনো বড় কিছু অর্জনের জন্যই দরকার। ঠাকুর হয়তো আধ্যাত্মিক পথের কথা বলছেন, কিন্তু শিক্ষাটা কিন্তু অনেক ব্যাপক। তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা মূল নির্যাস বেরিয়ে আসছে তা হল ঈশ্বরের প্রতি একটা সাধারণ টান বা আগ্রহ থাকা এক জিনিস, আর ঠাকুরের ভাষায় যাকে বলে তীব্র বৈরাগ্য, যার জন্য মানুষ সব ছেড়ে ছুড়ে দিতে তৈরি, সেটা সম্পূর্ণ অন্য জিনিস। এই দুটোর মধ্যে বিরাট ফারাক। বিরাট। ওই প্রথম চাষির গল্পটা যেন একটা জলজ্জন্ত উদাহরণ, তাই না? লক্ষ্য ছুঁতে গেলে কতটা মরিয়া হতে হয়। একদম। আর এটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের দিকেও নিয়ে যায়, মানে ভাবনার বিষয় আর কি। বলুন। ঠাকুর যে এই তীব্র সংকল্প বা রোখের কথা বলছেন, এটা কি শুধু আধ্যাত্মিক সাধনার জন্যই, নাকি জীবনের অন্য যে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য, ধরুন পড়াশোনা বা নিজের কাজ বা শিল্প সাধনা, এগুলোর ক্ষেত্রেও একই রকম সত্যি? এটা ভাবার মতো। এই আলোচনাটা কি এটাই বলছে না যে যে কোনো ক্ষেত্রে ওই দায়সারা চেষ্টা, ওই অর্ধেক মন দিয়ে করা কাজ আসলে খুব বেশি দূর নিয়ে যায় না, ফল খুব সীমিতই হয়? মনে তো হচ্ছে তাই। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারে।